কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের নসিরহাটে গৃহবধূ হত্যার মামলায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ কালিয়াগঞ্জ থানা এলাকায় 12 ঘণ্টা ধর্মঘট পালন করল বিজেপি। আজ সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে পতাকা হাতে ময়দানে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। কালিয়াগঞ্জ থানা এলাকার বিভিন্ন প্রান্তে চলে পিকেটিং, বন্ধ করে দেওয়া হয় রাস্তা। ঘটনাকে ঘিরে সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ থানা এলাকা জুড়ে। অন্যদিকে ধর্মঘটকারীদের হঠাতে তৎপরতার সাথে ময়দানে নামে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় চলে পুলিশের টহলদারি, রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ। এদিন বিজেপি কর্মীরা শহরের পুরসভা নিয়ন্ত্রিত তারাবাজারে দোকান বন্ধ করতে গেলে পুলিশের সাথে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এরই পাশাপাশি শহরের অপর এক প্রান্তে রাস্তায় পিকেটিং এর সময় পুলিশ বিজেপি নেতাকর্মীদের হটাতে গেলে সেখানেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ, যাকে কেন্দ্র করে ক্রমশই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ভূমিকা নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্ব। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্বের দাবি, আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বন্ধ সমর্থন করেছে। বিজেপির দাবি, শান্তিপূর্ণভাবে এদিন বন্ধ হয়েছে, কিন্তু তবুও দলের নেতা কর্মীদের এদিন চূড়ান্তভাবে হেনস্থা করে পুলিশ, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে শুনবো বিজেপির যুব মোর্চার নেতা গৌরাঙ্গ দাসের বক্তব্য। ব্যবসায়ী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধের সমর্থন করেছে, কারণ কালিয়াগঞ্জে একের পর এক নারীরা অসুরক্ষিত, বিভিন্নভাবে তাদেরকে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। এতদিন পর্যন্ত বিগত দিনে এই ধরনের ঘটনা কালিয়াগঞ্জে হয়নি, কিন্তু এখানে টিএমসি জিতার পর থেকে একের পর এক ঘটনা ঘটেই চলছে। এবং তার প্রতিবাদে যখন সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল যখন মাঠে নামছে, তাদেরকে জোরপূর্বক কখনো প্রশাসন দিয়ে, কখনো তাদের গুন্ডা বাহিনী দিয়ে তাদেরকে দমন করার চেষ্টা চলছে। আজকের বন্ধে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সাড়া দিয়েছে। আমরা আমাদের যত কর্মী এবং আমরা সবাই মিলে কোনো কাউকে জোরপূর্বক বন্ধের জন্য আমরা কিন্তু তাকে চেষ্টা করিনি, কিন্তু তা সত্ত্বেও সাধারণ ফ্ল্যাগ নিয়ে আমাদের কর্মীরা মাঠে নামাতে তাদেরকে কলার ধরে তাদেরকে জোরপূর্বক পুলিশ অ্যারেস্ট করে। এবং আমরা যখন সেই বিষয় নিয়ে এখানে তাদের নিঃস্বার্থ মুক্তির জন্য আমরা এখানে উপস্থিত হই, পুলিশ এখন পর্যন্ত নানান তালবাহানা করছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্যর সাথে। নিতাই বাবুর অবশ্য দাবি, সাধারণ মানুষ বিজেপির ডাকায় বন্ধকে প্রত্যাখ্যান করেছে। সব ক্ষেত্রেই রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। প্রথম কথা হচ্ছে যে কালিয়াগঞ্জে যে বিজেপি বন্ধ করছে, এটা সত্যি কথা বলতে কি প্রতিটা কালিয়াগঞ্জের মানুষ একদম প্রকৃত ঘটনা জানে, যার জন্য কালিয়াগঞ্জের মানুষ পুরোপুরিভাবে এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে। এবং বীতশ্রদ্ধ বিজেপির যে এই যে বন্ধ হঠাৎকারিতা একটা সিদ্ধান্ত করছে, এটা নিয়ে গ্রামে গঞ্জে সমস্ত মানুষ এবং বিজেপির যারা নেতৃত্ব আছে তারাও ভীষণভাবে একটা অংশ ক্ষুব্ধ বিজেপির আর একটা অংশের উপর। এই যে ওরা বিজেপি আজকে মাইলেজ অর্থাৎ বন্ধ দেখে ধর্ম অবস্থান করে নিল, তাহলে আপনারা শাসক দল কেন এই জায়গাটায় পৌঁছতে পারলো বিজেপি? আমি প্রথম কথায় বলি যে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের এবং সমস্ত জায়গার মানুষ সবাই যারা প্রাপ্তবয়স্ক, রাজনীতির সাথে কেউ যুক্ত সরাসরি, কেউ বা প্রতিনিধিত্ব করে, কেউ বা বিভিন্ন রকম অবস্থান করে, কেউ বা নিরপেক্ষ হয়ে। কিন্তু আজকে বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানেই ঘটনা ঘটছে সব জায়গায় রাজনীতির রং লাগিয়ে দিচ্ছে, প্রকৃত ঘটনাটার দিকে না গিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে। এদিন বন্ধের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসপ্রীত সিং। এখনো পর্যন্ত প্রায় 22 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রথম দিকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও পরবর্তীতে পুলিশি তৎপরতায় পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের। একটা সকাল থেকে এখানে একটা বন্ধ প্রোগ্রাম ছিল, বন্ধ কিন্তু সাকসেসফুল আমরা হতে দেয়নি, আর 20-22 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর যা যা পুলিশের দায়িত্ব অ্যাকশন ছিল ওটা হয়ে গেছে। সম্পত্তি নষ্ট বা এখন সম্পত্তি কিছু নষ্ট হয়নি, আর কিছু সম্পত্তি ড্যামেজ হয়নি। জনজীবন কতখানি স্বাভাবিক আছে, মানে দোকানপাট খুলছে, এখন সব খোলা আছে, সব নর্মাল চলছে, লাইফ ইজ নর্মালি গোয়িং অন।
প্রসঙ্গত গত 4 নভেম্বর কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকৈল গ্রাম পঞ্চায়েতের নসিরহাট এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়ায় মৃতার ননদ জামাই এবং তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনায় মদতদানের অভিযোগ ওঠে তার শাশুড়ির বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছে বিজেপি, যদিও পুরো ঘটনার তদন্ত চলছে বলে দাবি পুলিশের। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।